আসসালামু আলাইকুম। শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে জব পালস বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নবম পে স্কেল নিয়ে মতবিনিময় করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার 5 জানুয়ারি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক ইসহাক কবিরের নেতৃত্বে 8 থেকে 10 জনের একটি প্রতিনিধি দল সিএফএসের কাছে এ আবেদন জমা দেন। অনুমতি পেলে শিগগিরই তাদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন। আবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সচিবালয়ের বাইরের দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত একটি জোট। এর শিক্ষক কর্মচারী সহ 22 লাখ সরকারি কর্মচারী সম্পৃক্ত। প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকারের সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত। আরও বলা হয়েছে, 2015 খ্রিস্টাব্দের বৈষম্যমূলক পে স্কেল প্রদানের পর থেকে অদ্যাবধি এ সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি, কিন্তু বিগত সরকারের দাবি পূরণের দূরের কথা, সংগঠনের কথা আমলে না নিয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছে। বর্তমান সময়ে বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধির দরুন 11 থেকে 20 গ্রেডভুক্ত কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই চলমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রের কর্মচারীদের 7 দাবির বিষয়গুলো অবগতির জন্য সাক্ষাৎ করে তুলে ধরার আশা ব্যক্ত করেছেন তারা। তো এর থেকে আমরা বুঝতে পারি, তারেক রহমানের সঙ্গে নবম পে স্কেল নিয়ে অতি দ্রুতই বর্তমানে সবাই আলোচনা করবেন এবং আশা করা যায় পে স্কেল এই চলতি যে সরকার আছে তারাই বাস্তবায়ন করে যাবে। ধন্যবাদ।